যারা ভাবতেছেন Warrior Plus এর অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন বাট নিজের ওয়েবসাইট না থাকার কারণে শুরু করতে পারতেছেন না। তাদের জন্য আমি আজকে একটি সাইটের সন্ধান দেব, যেই সাইটে আপনারা এই Warrior Plus এর প্রোডাক্টের রিভিউগুলো পাবলিশ করলে সেই রিভিউগুলো Google এর ফার্স্ট পেজে র‍্যাংক করবে এবং সেখান থেকে অর্গানিকলি আপনাদের যে অ্যাফিলিয়েট লিংকে ট্রাফিক পাবেন এবং সেল জেনারেট হবে। তো আমি যে সাইটের কথা বলতেছিলাম সেই সাইট হচ্ছে কি deviantart.com। ঠিক আছে? deviantart.com। আমরা যদি একটু চেক করি যে এই সাইটের আর্টিকেলগুলো আসলে Google এ র‍্যাংক করে কিনা। দেখেন এই যে ইনভিজিবল ট্রাফিক সিস্টেম রিভিউ, এটা যদি আমি একটু সার্চ দেই Google এ, এই যে দেখেন বাবজানে এই ৩ নম্বরে কি ফ্রি র‍্যাংক করে বসে আছে। হুম? তো এরপর যদি আমি ট্রাফিক পোস্টিং জোন রিভিউ এটা লিখে সার্চ করি, এই যে দেখেন আমারটা আছে, আমারটার উপরে সে র‍্যাংক করে বসে আছে। হ্যাঁ? এই যে আমারটা হচ্ছে এই যে নিচেরটা। বাট আমারটার উপরে সে র‍্যাংক করে বসে আছে। তো এইভাবে যদি আমি আরো চেক করি, হ্যাঁ? আরো চেক করি অর্থাৎ এদের মেক্সিমাম আর্টিকেল গুলো এখানে আর্টিকেল পাবলিশ করলে মেক্সিমাম আর্টিকেল গুলোই কি হয় এখানে র‍্যাংক করে। আর এইটা মেবি ২ নাম্বার পেজে মেবি আছে। আচ্ছা ১ নাম্বার পেজে আমারটা আছে। না এই যে ১ নাম্বার পেজেই আছে দেখেন। এটাও ১ নাম্বার পেজেই আছে। ঠিক আছে? তো এই সাইটে কি পরিমাণ ভিজিটর আসে আমরা যদি একটু চেক করি, দেখেন ৮৩.৭ মিলিয়ন ভিজিটর ভিজিট করে পার মান্থ এই সাইটটি এবং এই ভিজিটর গুলো কোন দেশের দেখেন। কান্ট্রি র‍্যাংক আছে ১৫১, ভিজিটর গুলো মেক্সিমামে আসে আপনার ইউনাইটেড স্টেট, জার্মানি, ইউনাইটেড কিংডম, কানাডা, রাশিয়া এই সকল টপ টায়ার কান্ট্রি থেকে। তো আমি এই ভিডিওতে দেখাবো এই সাইটে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্টে কিভাবে আপনারা আর্টিকেল পাবলিশ করবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ কোনো কিছু স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক। হাই, আমি সাইফাস আপনাদের সাথে। আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো এই deviantart.com এ অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার এই সাইটে আসবেন। এই সাইটে আসার পরে এই যে জয়েন, এই জয়েন এ ক্লিক করবেন। জয়েন এ ক্লিক করার পর দেখেন এখানে আছে ৩ টা অপশন আছে। গুগল, আপনি চাইলে গুগলে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি একটা আপনার জিমেইল সিলেক্ট করে আপনি সেই জিমেইল দিয়ে লগইন করতে পারবেন সরাসরি। অথবা আপনার অ্যাপল আইডি থাকলে সেটাতে আপনি লগইন করতে পারবেন। অথবা আপনার ফেসবুক লগইন করা থাকলে সেই ফেসবুক দিয়ে আপনি লগইন করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আপনি জিমেইল দিয়ে লগইন করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে জিমেইল দিবেন। আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ তে ক্লিক করলে ওরা আপনার জিমেইলে একটা লিংক পাঠাবে। সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি যদি আমার অ্যাকাউন্টটা লগইন করে দেখেন, আমার অ্যাকাউন্ট লগইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এই ড্যাশবোর্ডে আপনি এই যে আপনার যে অ্যাকাউন্ট এখানে তো আপনার ছবি থাকবে না ১ম এ। আমার এখানে ছবি আছে কারণ আমি এখানে ছবিটা সেট করছি। ঠিক আছে? তো আপনি কি করবেন এই দেখেন এখানে Facebook এর মতই আপনি কভার ইমেজ সেট করতে পারবেন, এখানে প্রোফাইল ইমেজ দিতে পারবেন। হ্যাঁ? তারপরে এখানে এই যে গ্যালারি, তো মোটামুটি অনেক কিছু আছে। দেখেন এখানে আপনার অ্যাবাউট সেকশন আছে, এখানে শপ আছে। ঠিক আছে? তো আপনার এত কোনো কিছু দেখার দরকার নাই। জাস্ট আপনি আইসা এই প্রোফাইল পিকচারটা সেট করবেন, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিবেন যাতে একটু দেখতে সুন্দর মনে হয় প্রোফাইলটা। ঠিক আছে? এরপর আপনি সরাসরি আসবেন কোথায়? এই যে পোস্টে। পোস্টে ক্লিক করার পরে আপনি যে আর্টিকেলগুলো পাবলিশ করবেন সব এখানে যে সিরিয়াল মতো থাকবে। হ্যাঁ? তো আমার এখানে পাবলিশ করা আছে। যদি একটু ওপেন করি আমি দেখেন, এই যে এরকম দেখা যাবে আর্টিকেলগুলা। হ্যাঁ? এই যে দেখেন পুরো আর্টিকেলটা পাবলিশ করা যাবে। অনেক বড়, বড় আর্টিকেল পাবলিশ করা যায়। আপনি আপনার ওয়েবসাইটে যেরকম পাবলিশ করতেন, সেম এখানেও ওরকম বড়, বড় আর্টিকেল আপনি পাবলিশ করতে পারবেন। তো যেহেতু আপনি নতুন এবং নতুন আর্টিকেল পাবলিশ করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এসে যে ডান দিকে এই যে ফিচার নিচে দেখেন এই যে ক্রিয়েট জার্নাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে বলছে কি এড ইউর টাইটেল হেয়ার এবং এখানে হচ্ছে কি আপনার টোটাল যে স্টোরিটা থাকবে অর্থাৎ আর্টিকেলটা থাকবে সেটা। তো আমি এখানে পাবলিশ করার জন্য অলরেডি একটা আর্টিকেল মানে আর্টিকেলটা লিখে রাখছি। তো আমি সেই আর্টিকেলটা এখান থেকে নিয়ে নিব। এই হলো সেই আর্টিকেলটা। তো এই একটা আর্টিকেল আপনার একটা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল কিভাবে লিখবেন? আপনি যদি আমার এই ভিডিওটার যে ভিডিওটা এখন দেখতেছেন, এই ভিডিওটার আগের ভিডিওটা দেখেন, সেইখানে আমি দেখাইছি কিভাবে আপনারা ChatGPT ব্যবহার করে খুব সহজে একটা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লিখবেন।
তো ওই ভিডিওটা দেখে নিলে আপনি এরকম একটা আর্টিকেল লিখতে পারবেন। তো আমি কি করি এখান থেকে টাইটেলটা নিয়ে নিই। কপি করলাম, কপি করে এখানে এসে দিয়ে দিলাম। তো টাইটেলটা আমার বড় হয়ে গেছে। আমার এত বড় টাইটেল দেওয়া যাবে না। আমি একটু ছোট করে দেই। জাস্ট আমি প্রোডাক্টে যেটা আছে ইনভিজিবল ট্রাফিক সিস্টেম রিভিউ এতটুকুই রাখলাম। এর বেশি রাখলাম না আমি। ঠিক আছে? এরপরে এখানে এসে আমি বাকিটা এই যে টোটাল আর্টিকেলটা আছে, আর্টিকেলটা আমি ওইখানে দিব। কন্ট্রোল A দিয়ে কপি করলাম, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। কপি করে এখানে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এটাকে একটু সুন্দর করে সাজাই দিতে হবে। কারণ এখানে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। কারণ এই ফরম্যাটের সাথে মিলে নাই, তাই না? তো আমরা এগুলো একটু কেটে দেই। আ ওকে। একটু টাইম নিয়ে আপনি একটু টাইম নিয়ে যত্ন করে এটাকে একটু সাজায় নিবেন। যত সুন্দর করে সাজায় নেয়া যায়। হ্যাঁ? কারণ আপনার এটা কিন্তু একটা অ্যাসেট। ঠিক আছে? এটা একদিনের জন্য না। এই যে দেখেন এই ফরম্যাটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যেহেতু এই ফরম্যাটটা নষ্ট হয়ে গেছে আমি আচ্ছা টোটাল জিনিসটাকে আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দেই। হুম, ওকে এটাকে একটু নিচে করে দেই। এটাকেও সেন্টার করে দেই। আচ্ছা এটাকে সেন্টার না এটাকে টোটাল বাদ দিয়ে দেই। কারণ এই জিনিসটা খারাপ দেখা যাচ্ছে। এটা এই ফরম্যাটের সাথে মিলে নাই। তো আমি টোটালটা বাদ দিয়ে দিলাম। এই স্পেস গুলা কমায় দেই। এটা লাগবে না, এটা কেটে দেই। এখানে বিলোর জায়গায় আমি দিয়ে দেই হেয়ার। এটা স্পেস দিয়ে দেই। আচ্ছা, মোটামুটি আমাদের আর্টিকেল পাবলিশ মানে আর্টিকেল লেখা শেষ। এখন আমরা কি করব? এই আর্টিকেলের ভিতরে আমাদের কিছু অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে হবে। তা নাহলে তো আমাদের কোনো কাজ হবে না। আর্টিকেল পাবলিশ করে লাভ কি, তাই না? আমাদের তো উদ্দেশ্য কি? দিন শেষে আমাদের এখান থেকে ভিজিটর যাবে আমাদের এই আ অ্যাফিলিয়েট যে লিঙ্ক থাকে সেইখানে। তো আমি এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটা একটু নিয়ে নেই। এটাকে কপি করলাম। তো এই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনারা কিভাবে পাবেন? আপনারা আমার আগের ভিডিওগুলো যদি দেখেন, ওইখানে আমি অনেক ভিডিওতে দেখাইছি যে, এভাবে কিভাবে আপনারা মানে অ্যাফিলিয়েট লিঙ্ক নেয়ার জন্য এই ভেন্ডরের কাছে অ্যাপ্রুভাল পাঠাবেন। ঠিক আছে? তো একটা অ্যাপ্রুভাল পাঠাইলে ওরা অ্যাপ্রুভ করলে আপনি এই লিঙ্কটা এখানে পাবেন। তো এই লিঙ্কটা নেয়ার পরে এখন সরাসরি কি করব? সরাসরি আমরা এখানে লিঙ্কটা দিতে পারব না। সরাসরি লিঙ্কটা দিতে পারব না তার কারণ হলো এই লিঙ্কটা কিন্তু শত, শত হাজার, হাজার লাখ, লাখ মানুষ ইউজ করতেছে। তখন এটা স্প্যাম হিসাবে ধরবে। তো এখন আমাদের কি করতে হবে? ২ টা অপশন আছে। একটা অপশন হইছে যে আপনি হয় একটা ল্যান্ডিং পেজ বানাবেন। সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনি এখানে দিবেন, লিঙ্ক আপ করবেন। অথবা আপনি এই লিঙ্কটাকে যদি মনে করেন যে না আমার ল্যান্ডিং পেজ বানাইতে ঝামেলা, আমি সরাসরি আর্টিকেল পাবলিশ করব। তো সেই ক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজ না বানাইলে আপনি লিঙ্কটাকে শর্ট করে দিবেন। তবে বুদ্ধিমানের কাজ হলো আপনার একটা ল্যান্ডিং পেজ বানায় নিলে আপনার জন্য সবচাইতে সেফ। তো এখন আমি ল্যান্ডিং পেজ বানাবো না। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি জাস্ট এখানে লিঙ্কটাকে শর্ট করব। লিঙ্ক এখানে অনেকগুলো আছে। এই যে টিনি ইউআরএল আছে। টিনি ইউআরএল আপনাকে আ Warrior Plus এর লিঙ্ক শর্ট করতে দিবে না। এটা ব্যান করে দিছে। তারপরে আছে ফ্রি শর্টনার এটা কোনটা? আচ্ছা এইটা দিয়ে আপনি চাইলে করতে পারেন। অথবা আরো যদি আমি দেখি কিছু, এটাতে চাইলে আপনি করতে পারেন। আপনি এখানে জাস্ট কপি করবেন। আপনার যে এই যে এফিলিয়েট লিঙ্কটা কপি করে এখানে এসে পেস্ট করবেন। পেস্ট করে এই যে শর্ট এ ক্লিক করবেন। শর্ট এ ক্লিক করার পরে গো টাইল। আচ্ছা ওরা আবার কি করতেছে? আ এখানে অ্যাকাউন্ট করতে বলতেছে। তো আমরা ভাই এই অ্যাকাউন্টের ঝামেলায় যাব না। অ্যাকাউন্ট লাগবে না। ঠিক আছে? আমরা এই যে এখানে কি হলো?
মরজালা সবাই দিয়ে খালি অ্যাকাউন্ট করতে বলে। ঠিক আছে? আচ্ছা এইটা দিয়ে আপনারা একটা ফ্রি করতে পারবেন। এই যে আমার একটা ফ্রি হইছে, হ্যাঁ? একটা ফ্রি হইছে। তো এখানে আপনি আরো অন্যান্য সাইট আছে অনেক। আপনি চাইলে এখান থেকে আরো অনেকগুলা দিয়ে এই যেমন এইটা কি? আ লিঙ্ক শর্টার এটা স্টার্ট ফ্রি সবগুলোই তো অ্যাকাউন্ট করতে বলতেছে। ধুরো! আচ্ছা এগুলো মেক্সিমাম গুলো আপনি অ্যাকাউন্ট করতে বলে। আপনি মোট কথা হলো যে আপনি একটু লিঙ্কটা শর্ট করে নিবেন। বাট আপনি যদি এই যে ফ্রি URL শর্টার এটাতে আসেন, এটাতে আসলে আপনি একটা করতে পারবেন। মানে এই অ্যাকাউন্ট করা ছাড়া। বাট একটার বেশি করতে গেলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? তো আমি এই যে এটা শর্ট করে নিলাম। শর্ট করে এখন যেটা করব এখান থেকে আমি কিছু জায়গায় এটাকে লিঙ্কড আপ করে দিব। ১ম এ দিব এই যে ইনভিজিবল ট্রাফিক সিস্টেম রিভিউ এটাকে দিয়ে আমি এখানে এটা লিঙ্ক হয়ে গেছে। তো এখন আমি ওই যে নিচের দিকে ২ জায়গা দিছিলাম, ওই ২ জায়গায় আমি লিঙ্ক আপ করব। যেমন এই যে একটা হয়ে গেছে। এবার এখানে একটা। ওকে। তো আমাদের মোটামুটি লিঙ্ক আপ মানে আর্টিকেলের কাজ শেষ। এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। যদি চান যে না আপনি এর মাঝে কোনো ইমেজ ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে যে জায়গাটা ইমেজ দিতে চান ওইখানে ক্লিক করে জাস্ট এই যে এখানে সিলেক্ট করে আপনি আপলোডে যাবেন। আপলোড থেকে জাস্ট আপনি ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেন এ দিবেন। ওপেন দিয়ে এই যে অলরেডি আমার এখানে একবার আপলোড করা হইছে। জাস্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওকে দিবেন। এই যে আপনার এটা কি? আরেকটু ছোট করে দেই। ঠিক আছে? আচ্ছা বেশি ছোট হয়ে গেছে মনে হইতেছে। এই তো। তো এভাবে করে আপনি চাইলে আরো ইমেজ এড করতে পারেন বা আপনি যদি চান যে ভিডিও এড করবেন সেম ভাবেই আপনি যে জায়গায় ভিডিও এড করতে চান ওইখানে যেমন এই যে আমি চাইলাম এখানে ভিডিও এড করব তখন এই যে এখানে ক্লিক করে আপনি ভিডিওর যে ইউআরএল টা আছে সেটা এখানে দিলে ডানে দিলে আপনার ভিডিওটা এখানে এড হয়ে যাবে। তো আমি ভিডিওটা আর কিছু দিতেছি না। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে অর্থাৎ যত সুন্দর করে এই আর্টিকেলটা আপনি পাবলিশ করবেন, ততই আপনার জন্য ভালো। কারণ এই জিনিসটা তো আপনার ওয়েবসাইটের মতোই। এটা কিন্তু আপনার লং টাইম থাকবে। এখান থেকে আপনি লং টাইম ভিজিটর পাবেন। কারণ একটা ভিজিটর এসে যদি আপনার এখান থেকে কোনো প্রকার বেনিফিট না পায়, ঠিক আছে? বেনিফিট না পায় সেই ক্ষেত্রে তো আপনার ভিজিটর আপনি এখানে আসবে কেন, তাই না? তো আমাদের উদ্দেশ্য হইছে কিন্তু কোনো কিছু সেল করা না। আমাদের উদ্দেশ্য হইছে ভিজিটরকে আ সন্তুষ্ট করা। অর্থাৎ ভিজিটর আমাদের এটা পড়তে এসে ভিজিটর যদি আমাদের লেখাটা পড়ে সন্তুষ্ট হয়, তখন কিন্তু আমাদের লাভ। তখন ভিজিটর কি করবে? যেহেতু আমাদের লেখাটাই আর্টিকেলটাই পড়তে আসছে, সে আমাদের লিঙ্ক থেকে ক্লিক করে গিয়ে এটা পারচেজ করবে। এতটুকু আপনি সিউর থাকেন। হুম? তো আপনারা চেষ্টা করবেন লেখাটা যাতে খুব সুন্দর করে লেখেন। আমি আবারও বলতেছি লেখাটা যাতে খুব শ্রুতিমধুর হয় এবং আ ইনফরমেটিভ হয়। আর্টিকেলটা যাতে ইনফরমেটিভ হয় মানে হযবরল টাইপের কিছু না হয়। অর্থাৎ একটা ভিজিটর এসে যাতে আর্টিকেলটা পড়তে এসে তার মাথা না গরম হয়। হুম? যেই ইনফরমেশন গুলা না দিলেই নয়। আর একটা রিভিউ আর্টিকেল কিভাবে লিখবেন সেটা আমার চ্যানেলে ভিডিও আছে আপনি একটু দেখবেন। দেখলে তখন আপনি ইজিলি খুব সুন্দর করে একটা রিভিউ আর্টিকেল লিখতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আমি কি করব এখন এই যে সাবমিট এ ক্লিক করব। আচ্ছা আরেকটা জিনিস এখানে আপনি চাইলে কিন্তু একটা কভার সেট করতে পারবেন। হ্যাঁ? এই যে এড কভার ইমেজ বাট এই এড কভার ইমেজ দিলে এখানে হয় কি দেখেন আমি যদি একটু দিয়ে দেখাই। হুম, মানে এটার নিচে মানে এই যে আপনার হেডারের নিচে একটা ইমেজ থাকবে। তো জিনিসটা দেখতে অতটা ভালো লাগে না, তাই না? মানে কেমন জানি লাগতেছে। হ্যাঁ? তো এক কাজ করে এটা আমাদের দরকার নেই। ঠিক আছে? আমাদের ওটার দরকার নেই। আমাদের শুধু টাইটেলটা থাকলে হবে। তো সবকিছু ঠিকঠাক। এখন আমরা কি করব? এখান থেকে জাস্ট এই যে সাবমিট এ ক্লিক করে দিব। বুম! আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে? আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। এখন দেখেন এই যে আমাদের এখানে যদি কেউ ক্লিক করে, কোথায় গেল? এই যে দেখেন এখানে ক্লিক করলে আমাদের এফিলিয়েট লিংক ওপেন হচ্ছে এবং আমাদের সেলস পেজে চলে আসতেছে সরাসরি। হ্যাঁ? তারপরে যদি আমি আরো কয়েক জায়গা দিলাম শেষের দিকে এটা একটু চেক করি। এই যে
দেখেন সরাসরি আমাদের লিঙ্কে চলে আসতেছে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই আর্টিকেলটা ২৪ থেকে ৪৮ ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে কখনো, কখনো ৩-৪ ঘন্টার মধ্যে এটা ইনডেক্স হয়ে যায়। ইনডেক্স হওয়ার পরে এটা Google-এর ফার্স্ট পেজে চলে আসে। ঠিক আছে? তো Google-এর ফার্স্ট পেজে চলে আসবে। তো আপনার কাজ হবে কি? আপনার কাজ হবে প্রতিদিন একবারে কম করে হলো ভাই একটা আর্টিকেল এই সাইটে পাবলিশ করবেন। তো ৩০ দিনে যদি ৩০ টা আর্টিকেল পাবলিশ করেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আপনি আপনার Oreo Plus এর এফিলিয়েট লিংকে পাবেন। আর এবং সেখান থেকে সেল আসবে। তো আমি ধরলাম যে আপনি ৩০ টা আর্টিকেল পাবলিশ করবেন, আপনার ৩০ টা ফার্স্ট পেজে আসলো না। ভাই ৩০ টা আসে নাই ঠিক আছে। আপনি হয়তোবা শুরুর দিক দিয়া অত সুন্দর করে অপ্টিমাইজ করে লিখতে পারেন নাই। তাই না? বাট এই যে দেখেন আমরা যখন Google এ সার্চ করি দেখেন আমাদের আর্টিকেল গুলো এই যে ফার্স্ট পেজে কেন র‍্যাংক করে? ঠিক আছে? যে দেখেন ফার্স্ট পেজে র‍্যাংক কেন করছে? এই যে আমার সাইটের চাইতেও কিন্তু আরো অনেক এই যে ভালো, ভালো আ ডোমেইন অথরিটি আলা সাইট আছে, হ্যাঁ? এই যে ভালো, ভালো আছে। যাদের ডোমেইন অথরিটি অনেক বেশি। তারপরেও তাদের তুলনায় তাদেরকে পিছনে ফেলে আমারটা কেন ফার্স্ট পেজে র‍্যাংক করছে? তার কারণ হইছে আমি আর্টিকেলটা খুব সুন্দর করে যত্ন করে লিখছি। মানে আউল-ফাউল কোনো ইনফরমেশন দেই নাই। যতটুকু না দিলেই নয়, অর্থাৎ একটা ভিজিটরের যতটুকু দরকার আমি ততটুকু দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? এটা Google এর কাছে গ্রহণযোগ্য মনে হইছে যার কারণে Google আমাকে ফার্স্ট পেজে র‍্যাংক দিছে। ঠিক আছে? তো আপনিও এরকম সুন্দর করে আর্টিকেল লিখবেন যত্ন সহকারে। তখন দেখবেন যে আপনারটাকেও যদি আপনি যত্ন সহকারে লিখতে পারেন তখন আপনার সাইটটাও আপনি এরকম ফার্স্ট পেজে শুরুতেই র‍্যাংক করবে। আর যখন র‍্যাংক করবে তখন আপনার লটস অফ ট্রাফিক পাবেন এই Google এর থেকে। ঠিক আছে? আর তখন আপনার Oreo Plus এর সেলস আসা শুরু করবে। তো আপনি যদি ১ টা ২ টা আর্টিকেল পাবলিশ করে পরে যদি আর না করেন তাহলে হবে না ভাই। আপনি মিনিমাম টানা আজকে থেকে ধরেন যে ভিডিওটা দেখার পরে আপনি ধরেন যে ৩০ দিন আপনি ৩০ টা আর্টিকেল পাবলিশ করবেন, কম করে ৩০ টা। আর যদি ২ টা করে করতে পারেন তাহলে ৬০ টা আর্টিকেল আপনার ১ মাসে ৩০ টা মিনিমাম ৩০ টা আর্টিকেল আপনি ১ মাসে আপনার সাইটে পাবলিশ করবেন। অর্থাৎ এই সাইটে। তখন এখান থেকে যদি ১০ টা আর্টিকেলও আপনার Google এর ফার্স্ট পেজে আসে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আ মানে Oreo Plus থেকে সেল জেনারেট করতে পারবেন খুব ইজিলি। আর এগুলো কিন্তু একবার র‍্যাংক হওয়ার পরে কিন্তু আপনার এটা বারবার আর ট্রাফিক আনার দরকার নেই। এটা অটোমেটিক্যালি থাকবে আর আপনি অটোমেটিক্যালি ট্রাফিক পাইতে থাকবেন। আর আপনার কাজ হবে খালি প্রতিদিন আপনি একটা করে আর্টিকেল পাবলিশ করে যান। আপনারা যদি আমার চ্যানেলের প্লেলিস্টে আসেন তাহলে দেখবেন যে ফ্রি ট্রাফিক সোর্স ফর এফিলিয়েট মার্কেটিং এখানে ফ্রি ট্রাফিক সোর্স আছে, আরো অনেক ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারেন। কারণ এখানেও আপনার কোন ভাবে ফ্রি ট্রাফিক জেনারেট করা যায় এফিলিয়েট লিংকে সেই রিলেটেড ভিডিও আছে। তো এর পরবর্তীতে আমি আরো যত ভিডিও পাবলিশ করব ট্রাফিক রিলেটেড সবগুলো এই প্লেলিস্টে থাকবে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। আজ এ পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। টাটা।